তিন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাহাড়ের কাছে চলে গেলেন। সামনে গভীর অরণ্য, সামনে গভীর অরণ্য। এমন সময় হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টি। সামনে কিছু দেখা যায় না। চিন্তা করলেন এই অরণ্যের ভিতরে সুন্দর একটি পাহাড়ের গুহা আছে। এই গুহার ভেতরে আমরা তিন বন্ধু চলো আশ্রয় নেই, বাঁচার তো আর কোনো উপায় দেখতেছি না। তিন বন্ধু যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন, ঝড়ের গতিটা আরো জোরে বেড়ে গেল। এবার একজন আরেকজনকে বলে, এখন কি উপায়? এই কথা বলতে বলতে হঠাৎ করে পাহাড়ের গুহার যে মুখটা, এই মুখের মধ্যে বড় একটি পাথর এসে এই মুখটা আটকে দিয়েছে। এই মুখটা যখন আটকে দিয়েছে, তিন বন্ধু বলে, আজকে বুঝি জীবনের শেষ দিন, আজকেই বুঝি জীবনের শেষ দিন। এই পাহাড় গুহার ভেতরে যদি মরে যায়, না জানবে আমার মা, না জানবে আমার বাবা, না জানবে আমার প্রতিবেশী। আজকে বুঝি আমার জিন্দেগির শেষ দিন, আজকে বুঝি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব। এবার একজন আরেকজনকে বলে, ভাইরা রে, জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ করে থাকো, আজকে মালিকের কাছে ওই কথাটা বইলা ফরিয়াদ করো। মালিক যদি রহম করে আমাদের প্রতি, হয়তো আজকের এই বিপদ থেকে আমাদেরকে তিনি রক্ষা করবেন। এইবার প্রথম ব্যক্তি বলে, মালিক, আমি একাকিত্ব ছিলাম, আমার সুযোগ ছিল, আমার প্রতি একজন নারী এসে খারাপ কাজের দিকে আমাকে ডাকলো। আমি চিন্তা করলাম এই পৃথিবীর মধ্যে কেউ যেটা দেখে না সেটা আমার মালিক দেখে। এই মালিকের কথা চিন্তা করে, জাহান্নামের কথা ভয় করে, মালিকের সন্তুষ্টির জন্য আমি ওই দিন ওই গুনাহটা ছেড়ে দিয়েছিলাম। মালিক, ওই কাজটা যদি শুধুমাত্র আমি আপনার জন্য করে থাকি, আজকে আমাকে এই পাহাড়ের গুহার ভিতর থেকে রক্ষা করুন। আজকে আমাকে এই পাহাড়ের ভেতর থেকে রক্ষা করুন। এই কথা বলার পরে ওই বিশাল পাহাড়টা পাহাড়ের গুহার মুখ থেকে একটু সরে গিয়েছে, কিন্তু যতটুকু সরে গিয়েছে, এই সরার কারণে এটার ভিতর থেকে বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় বন্ধুকে বলে, বন্ধুরে, জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ করে থাকিস, আজকে মালিকের কাছে হাত উঠা, মালিকের কাছে বল, মালিক, ওই কাজটা শুধু আপনার জন্য করেছিলাম, আমাকে আজকে এই বিপদ থেকে রক্ষা করুন। দ্বিতীয় বন্ধু বলে, আমি এমন একটা কাজ করেছিলাম যেই কাজটা শুধুমাত্র মালিকের সন্তুষ্টির জন্য করেছিলাম। কাজটা কি রে, কাজটা কি? এইবার বলে, আমি আমার বাড়িতে একজন পারিশ্রমিক নিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটারে খাটাইছি, কিন্তু দিন শেষে তাকে কোনো পারিশ্রমিক দেই নাই, একটা টাকাও আমি তারে দেই নাই। এই লোকটা কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে চলে গেল। এই অর্থ সম্পদ দিয়ে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম। ব্যবসাটা আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে আমার মনের মধ্যে আসছে, আহারে, এই টাকাগুলো তো আমার না। এজন্য সম্পূর্ণ ব্যবসায়িক টাকাগুলো ওই শ্রমিকটাকে ডেকে আমি সম্পূর্ণ অর্থ সম্পদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র মালিকের ভয়ে। মালিক, ওই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আজকে আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। এইবার পাথরটা আরো একটু সরছে। সুবহানাল্লাহ বলেন না? একজন দুইজন এইভাবে বলার পরে তৃতীয় জন চোখের পানিটা একটু ছাড়ে আর বলে, জিন্দেগিতে আমি একটা ভালো কাজ করছি রে। ওই কাজটা হচ্ছে, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, আমার বাড়িতে গাভী আছে, বকরি আছে, এগুলো যখন আমি দহন করতাম, দহন করে যে দুধটা আমি পাইতাম, এই দুধটা সর্বপ্রথম আমি আমার মাকে দিতাম, আমি আমার বাবাকে দিতাম। আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার চতুর্পাশে শুধু ঘুরতো আর কাঁদতো। ভাই, এমন ভাবে কাঁদতো রে, আমি তবুও একটু দুধ আমার সন্তান গুলারে দেই নাই। বলছি, আগে আমার মা খাবে, আগে আমার বাবা খাবে, তারপর তোমরা পান করবে, আমার স্ত্রী পান করবে। এইভাবে ঘটনাক্রমে একদিন
আমি দুধগুলো দহন করলাম। দুধ দহন করার পরে বাচ্চাটা আমার পাশ দিয়ে ঘুরে, কিন্তু আমি তাকে জানায়া দেই মা পান করবে, তারপর তোরা পান করবি। দুধের পাতিলটা নিয়ে মায়ের কাছে যখন গেলাম, মা দেখি আমার শিক্ষক তখন গভীর ঘুমে। এত গভীর ঘুমে আমার মনের মধ্যে হলো, মাকে যদি এখন ডাকি মায়ের কাঁচা ঘুমটা ভেঙে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, মায়ের একটু কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার প্রতি কি করতে হবে? এত কোমল আচরণ করতে হবে, মা বাবা যেন কখনো কোনো সময় উফ শব্দ না বলে। এজন্য আমি মা বাবার কাছে যায়া পাতিলটা হাতে নিয়ে দাঁড়ায় রইলাম। মা কখন উঠবে, মায়ের কাছে পাতিলটা দেব, মা দুধ পান করবে, তারপর আমার শিশু বাচ্চা দুধ পান করবে। এইবার যখন মায়ের কাছে দাঁড়িয়ে থাকলাম, মায়ের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় হঠাৎ গভীর রাতে মা আমার জাগলো। মা তখন বলে, বাবা তুমি এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছো। ততক্ষণে আমার ছোট ছোট শিশু বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছে। মায়ের চোখ দিয়ে ঝরঝরি পানি পড়ে। মা বলে, বাবা রে, তুই আমারে বড় ভালোবাসিস, আল্লাহ যেন তোকে বড় ভালোবাসে। এই কাজটা শুধুই মাত্র আমি আমার মালিকের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবার সন্তুষ্টির জন্য করেছিলাম। কারণ মালিকের আদেশ কি? মালিকের আদেশ হচ্ছে উশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, আর তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এজন্য তখন আমি আমার মাকে দুধ পান করার পরে মা যখন দোয়া করলো, আমার কলিজাটা শীতল হলো। আজকে আমি মালিক তোমার কাছে বলি, মালিক ওই কাজটা যদি শুধুই মাত্র তোমার জন্য করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে তুমি রক্ষা করো। বলতে দেরি, পাথর সরতে দেরি নাই। সুবহানাল্লাহ বললেন না? 3 যুবক সেখান থেকে মুক্ত হয়ে গেল।